পশ্চিমবঙ্গে 32,000 শিক্ষকের চাকরি এবং সেই চাকরি নিয়ে যে রায় ইতিমধ্যে সামনে এসেছে, তারপর রাজ্যের 10,323 চাকরিহারারা যারা ইতিমধ্যে রয়েছেন তারা একটা আশার আলো দেখতে পেয়েছেন। তাহলে কি কোনো পর্যায়ে এই চাকরিগুলিকেও আবার ফিরিয়ে দেওয়া সম্ভব? 32,000 চাকরি নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলা খারিজ করে জানানো হয় যে 9 বছর চাকরি করার পর যদি শিক্ষক শিক্ষিকাদের হঠাৎ করেই চাকরি চলে যায় তাহলে এর প্রভাব তাদের পরিবারের উপর পড়বে, এবং সেটা মাথায় রেখেই 32,000 শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে কোর্ট। পশ্চিমবাংলায় 32,000 প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের চাকরি আবার তারা ফিরে পেয়েছেন, এবং তারপর ত্রিপুরা রাজ্যের 10,323 চাকুরিহারারা আরও একটা নতুন আশার আলো দেখতে পেয়েছেন। তাহলে কি কোনোভাবেই সম্ভব নয় সংশোধনী বিল এনে কিংবা অন্য কোনো উপায়, যেভাবে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সেভাবে তাদের চাকরি আবারও ফিরিয়ে দেওয়া? এই প্রশ্নটা করছেন 10,323 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পশ্চিমবাংলায় প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল হয়েছে। এই খবর ইতিমধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেছে এবং সেটা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। তাদের একটা বক্তব্য যেখানে তারা দাবি করে 2016 থেকে 2025 সাল 9 বছর চাকরি করার পর যদি কারো চাকরি বাতিল হয় তাদের এবং তাদের পরিবারের ওপর তার বিরূপ প্রভাব পড়তে পারে। এরা সমস্যায় পড়বেন, পরিবার সমস্যায় পড়বে, বাঁচা মুশকিল হয়ে যাবে তাদের। তাই কারো চাকরি বাতিল হচ্ছে না। আর এই শব্দগুলি বিগত বহু বছর ধরে শুনতে চাইছে ত্রিপুরার 10,323 চাকুরিহারা শিক্ষক শিক্ষিকারা, যাদের মধ্যে প্রায় অনেকেই মানসিক অবসাদে কিংবা চিকিৎসাজনিত কারণে, রোগজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু রয়েছে তাদের পরিবার। পশ্চিমবাংলায় যেখানে বিভিন্ন দুর্নীতির অভিযোগের পরেও হাইকোর্ট এই রায় বহাল রাখতে পারে এবং চাকরি বাতিল খারিজ করতে পারে, সেখানে ত্রিপুরায় কেন এটা হবে না? ত্রিপুরায় কেন এই 10,323-এর পরিবার ভেসে যাবে? কেন তাদের নিয়ে সরকার বা কেন্দ্রীয় সরকার ভাববে না? এই নিয়ে তারা আবারও আশার আলো দেখেছেন। হয়তোবা আগামী দিনে বড়সড় আন্দোলন হতে পারে ত্রিপুরা রাজ্যেও। তার কারণ পশ্চিমবাংলায় 32,000 চাকুরিহারা, 32,000 চাকরি বাতিলের রায় হাইকোর্ট স্থগিত করা ত্রিপুরা রাজ্যের 10,323 চাকরিহারাদের ওপর প্রভাব বিস্তার করবে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে পশ্চিমবাংলায় বিভিন্ন দুর্নীতির গন্ধ পাওয়া গেছে, ত্রিপুরা রাজ্যে এই 10,323-এর মামলায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কোনো দুর্নীতি বা টাকার লেনদেন এই সমস্ত অভিযোগ কিন্তু ওঠেনি বা তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। নীতির বিরোধিতা করে সেখানে তাদের চাকরি দেওয়া হয়েছিল, এই রায় ঘোষণা করা হয়েছিল এবং তার ভিত্তিতেই তাদের চাকরি বর্তমানে আর নেই। তবে কি পশ্চিমবাংলায় একটা অন্যরকম রায় হলে ত্রিপুরা রাজ্যে এই চাকরিহারারা এইভাবেই চুপচাপ বসে থাকবেন, নাকি আগামী দিনে এই পশ্চিমবাংলার 32,000 যে চাকরি বাতিলের দাবি একেবারেই স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেইভাবে ত্রিপুরা রাজ্যেও কোনো পরিবর্তন ঘটতে পারে? শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ বা তাদের পরিবার কোনোভাবেই সেখানে বেঁচে উঠতে পারে? তার কারণ বারবার এটা বলা হয়েছে কলকাতা হাইকোর্টে যে 9 বছর চাকরি করার পর যদি কারো চাকরি চলে যায় তাহলে তারা বা তাদের পরিবার একেবারেই ভেসে যাবে, বাঁচা দায় হয়ে যাবে তাদের, এবং সেটা কোনোভাবেই চায় না আইন। তাহলে ত্রিপুরা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য আইন অন্যরকম কেন? আপনারা আপনাদের মতামত জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।